তো আলহামদুলিল্লাহ, আমরা 1 মাস আগে প্রথম ক্লাস যে আমাদের ক্লাস শুরু করেছিলাম, তো দেখতে দেখতে আমাদের 1 মাস চলে গেছে। তো আজকে হলো আমাদের লাস্ট ক্লাস, এজাজতের ক্লাস। এই এজাজতের উপরে সকলে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আমি মুফতি জুনায়েদ হুসাইন আমার 3য় ব্যাচের সকল শিক্ষার্থীদের নিম্নের শর্ত অনুযায়ী এজাজত প্রদান করছি। শর্তসমূহ: সহি আকীদা পোষণ করতে হবে এবং সকল সুন্নাহ ফকিগণের আদর্শ আকীদা অব্যাহত রাখতে হবে। 2. প্রতারণা বা বেদাত আশ্রয় নিয়ে কাউকে রুকাইয়া বা তদবির করা যাবে না। 3. রুকাইয়া সহি হওয়ার ক্ষেত্রে আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির বর্ণিত 3টি শর্ত পূরণ করতে হবে এবং সব ধরনের নাজায়েজ পথ পরিহার করতে হবে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির উল্লেখ করেছেন যে শরীয়ত সম্মত রুকায়া বৈধ হওয়ার জন্য 3টি মৌলিক শর্ত রয়েছে। তিনি পূর্ববর্তী আলেমদের বক্তব্য সংকলন করে এগুলো উল্লেখ করেন। এখন আমাদের জানার বিষয় হলো ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির যে 3টা শর্ত আছে, এই 3টা শর্ত কি? চেহারাগুলা দয়া করে সকলে দেখাবেন। 1 নাম্বার, রুকাইয়া হতে হবে আল্লাহর কালাম, তার নাম বা তার গুণাবলীর মাধ্যমে। অর্থাৎ রুকিয়াতে কোরআনের আয়াত, সহি দোয়া, আল্লাহর সুন্দর নাম আসমাউল হুসনা অথবা তার গুণাবলীর মাধ্যমে দোয়া করা হবে। উদাহরণ: সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিস সমূহ। যা করা যাবে না: অজানা মন্ত্র, জিনের সাহায্য চাওয়া, শিরিকপূর্ণ বা কুফরি বাক্য, তাবিজ কবজের মন্ত্র। 2 নাম্বার, রুকাইয়ার শব্দ এমন ভাষায় হতে হবে যার অর্থ স্পষ্ট ও বোধগম্য। রুকাইয়া আরবি ভাষায় হওয়া উত্তম, তবে যদি অন্য ভাষায় হয় তাহলে তার অর্থ স্পষ্ট, সঠিক এবং শরীয়তসম্মত হতে হবে। এর উদ্দেশ্য হলো যাতে রুকাইয়াহর মধ্যে কোনো শিরিক, কুফর বা হারাম কথা অজান্তে প্রবেশ না করে। উদাহরণ: কোরআনের আয়াত আরবিতে পড়া, বাংলা আল্লাহর কাছে সুস্পষ্ট দোয়া করা যদি বাংলাতে করেন, আর আরবিতে করলে আরবিতে আপনার যে কোনো নির্দিষ্ট দোয়া এবং নবীর হাদিস হইতে হবে। যা করা থেকে বিরত থাকতে হবে। কি কি? অর্থহীন শব্দ, এমন কোনো শব্দ ব্যবহার করলেন যার কোনো অর্থ নাই। রহস্যময় মন্ত্র, অজানা ভাষার বাক্য যার অর্থ জানা নেই। 3 নাম্বার, বিশ্বাস রাখতে হবে যে রুকিয়া যিনি নিজে কোনো ক্ষমতার অধিকারী নয়, রুকিয়া নিজে কোনো ক্ষমতার অধিকারী নয়, বরং একমাত্র আল্লাহই শিফা দানকারী। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। মুসলিমের আকীদা হবে কোরআন ও দোয়া একটি উসিলা, মাধ্যম মাত্র। প্রকৃত শিফা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। রুকিয়া নিজে নিজে কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য শেফা ও রহমত। এই 3টি শর্ত পূরণ হলেই রুকিয়া শরীয়ত সম্মত। 4 নাম্বার, তদবির কেবল হালাল ও কল্যাণের উদ্দেশ্য প্রয়োগ করতে হবে। কারো ক্ষতি করা বা অবৈধ উদ্দেশ্য প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। 5 নাম্বার, নিজের পরিবার ছাড়া অন্যদের অনুমতি ব্যতীত পিডিএফ এবং বই এর কোনো আমল অনলাইনে শেয়ার করা এবং কাউকে দেওয়া যাবে না। আমরা যে পিডিএফটা দিছি, আপনারা যে বইটা পাবেন, এটা কাউকে অনুমতি ব্যতীত দেওয়া যাবে না। 6 নাম্বার, শুধুমাত্র আমাদের পেড কোর্সের শিক্ষার্থীদের জন্য এজাজত দেওয়া হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উপরে উল্লেখিত শর্ত এবং সার্টিফিকেটে উল্লেখিত শর্তসমূহের উপর
যদি কোনো শিক্ষার্থী এই শর্তগুলো ভঙ্গ করেন, তাহলে আমার পক্ষ হতে এজাজত বাতিল হয়ে যাবে এবং তারা এই রুহানি জগতে ক্ষতিগ্রস্ত হবে।